বিশ্বে করোনায় প্রাণহানি 3,13,000-এর বেশি। মহামারীতে ক্ষতিগ্রস্ত যুক্তরাজ্য, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ, সেখানে বিক্ষোভ। এলাকাভিত্তিক সংক্রমণ নজরদারিতে নতুন পরীক্ষা পদ্ধতি। সুয়ারেজ লাইনের মলমূত্র পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যাবে করোনা ভাইরাস। করোনা মোকাবেলায় ঈর্ষণীয় সাফল্য কম্বোডিয়ার। 1 মাসে নেই নতুন সংক্রমণ, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আক্রান্ত 122 জনের সবাই। আর দর্শক, এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। গত 24 ঘন্টাতে আরও 4,400 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। বিশ্বজুড়ে মৃতের এই সংখ্যাটা এই মুহূর্তে অবস্থান করছে 3,13,000-এর বেশি। আক্রান্ত 47 লাখ মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 96,000 মানুষের দেহে। সর্বাধিক মৃত্যু দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার সেখানে প্রাণ গেছে 1200 জনের। দেশটিতে মোট প্রাণহানি 90,000 ছাড়িয়ে গেছে। 24 ঘন্টাতে আরও 23,000 সংক্রমণের ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যাটা এই মুহূর্তে 15 লাখ। এদিন দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে, মারা গেছে 850 মানুষ। রাশিয়ায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে শনিবার, প্রাণ গেছে 119 জনের। আক্রান্ত প্রায় 3.25 লাখ মানুষ। পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ইউরোপের দেশগুলোতে। 2.5 মাসে সর্বনিম্ন প্রাণহানি দেখেছে ইতালি। দীর্ঘ লকডাউন শেষে বিধিনিষেধ শিথিল হওয়ার পর এখন শারীরিক দূরত্ব বা মাস্ক পরার শর্ত মানতে নারাজ ইউরোপের অনেক বাসিন্দা। মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাজ্য, ইতালি সহ বিভিন্ন দেশে বিক্ষোভও করেছেন কয়েক হাজার মানুষ। এদিকে প্রায় 2 মাস পর লকডাউন শিথিল হয়েছে নিউ ইয়র্কের কিছু এলাকাতে। শারীরিক দূরত্বের নিয়ম না মানায় শনিবার ব্যাপক ধরপাকড় চালায় ব্রিটিশ, জার্মান ও পোলিশ পুলিশ। ভাইরাসের বিস্তার রোধে প্রশাসনের বিধিনিষেধের প্রতিবাদে এদিন রাস্তায় নামেন যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ডের অনেক মানুষ। মহামারীর 3 মাসে করোনা ভাইরাসে 1,62,000-এর মতো মৃত্যু দেখেছে ইউরোপ। তাতেও তোয়াক্কা নেই অনেকের। দীর্ঘ লকডাউনে অতিষ্ঠ কেউ কেউ এখন ঘরে থাকা তো দূরের কথা, মাস্ক পরারও বিরোধী। স্বাধীনতা চাই, ব্যাস। আমার বাচ্চারা নিজেদের মতো করে বাঁচবে। উঠতে বসতে সারাক্ষণ মাস্ক পরতে পারবে না। প্রশাসনের কাছ থেকে নিজের দাদিকে দেখতে যাওয়ার অনুমতি নেয়ার নিয়মও আমি মানি না। নিষেধাজ্ঞা শিথিলে প্রাণ ফিরেছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে। ধাপে ধাপে খুলে দেয়া হচ্ছে দোকানপাট, রেস্তোরাঁ সহ সবকিছুই। যদিও শারীরিক দূরত্বের বিধিনিষেধে নমনীয়তার কোনো সুযোগ রাখছে না কোনো দেশ। নাগরিকদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই দ্বিতীয় ধাপে লকডাউন শিথিল করতে যাচ্ছি। নতুন করে মহামারীর শঙ্কা থাকলেও এ পর্যায়ে এসে ঝুঁকি আমাদের নিতেই হবে। প্রতিষেধক আবিষ্কারের অপেক্ষায় বসে থাকলে আর কখনোই আমাদের অর্থনীতি মাথা তুলে দাঁড়াতে পারবে না। নতুন সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী হওয়ায় লকডাউন কিছুটা শিথিল হয়েছে মহামারীতে সবচেয়ে বেশি মৃত্যু দেখা শহর নিউ ইয়র্কে। কয়েকটি এলাকায় প্রত্যাহার করা হয়েছে বিধিনিষেধ। নরক থেকে বের হতে চলেছি, আর সেদিকে যেতে চাই না। তাই অঞ্চলের হিসেবে অর্ধেক নিউ ইয়র্ক খুলে দেওয়া হলেও ভিড়ভাট্টা ও জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা বহাল থাকবে। নতুন সংক্রমণের ঝুঁকি এড়িয়ে অর্থনীতি সচলে শিগগিরই কর্মপরিকল্পনা দেবেন আমাদের বিশেষজ্ঞরা। মহামারীর দ্বিতীয় ধাক্কা এড়াতে বহাল থাকবে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা। নুজহাত কামাল, যমুনা নিউজ। এদিকে করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারত। শনিবার প্রায় 5,000 মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ। দেশটিতে মোট সংক্রমণ ছাড়িয়েছে 90,000। মোট প্রাণহানি হয়েছে 2,900। 24 ঘন্টাতে মারা গেছেন আরও 118 জন। 30 জানুয়ারি প্রথম সংক্রমণ শনাক্তের পরে 2 মাসে ভারতে আক্রান্ত ছিল 150 কম, কিন্তু এপ্রিল থেকে দ্রুত ছড়াতে শুরু করে এই ভাইরাসটি। 16 মে পর্যন্ত 1.5 মাসে দেশটিতে সংক্রমণ ঘটেছে 45 গুণ। সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের সংখ্যাটা মহারাষ্ট্র আর গুজরাট জুড়ে। তালিকায় এরপরই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, মধ্যপ্রদেশ আর রাজস্থান। করোনা মহামারীর কারণে প্রায় 2 মাস বন্ধ থাকার পর আবারও পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। শনিবার করাচি বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি উড্ডয়ন করেছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান
84 জন যাত্রী নিয়ে লাহোরে পৌঁছায়। একই সঙ্গে লাহোর এবং ইসলামাবাদ রুটে বিমান চলাচল শুরু করে বেসরকারি বিমান সংস্থাগুলো। করোনা সংক্রমণ ঠেকাতে যাত্রীদের মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব নিশ্চিতে বিমানের ভেতর আসন খালি রাখার নির্দেশনা দেয় সেখানকার কর্তৃপক্ষ। এছাড়া দেশটির আরও 5টি প্রধান বিমানবন্দরে সীমিত আকারে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী 31 মে পর্যন্ত আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকবে পাকিস্তানে। কেবল লালা বা রক্ত নয়, সুয়ারেজ লাইনের মলমূত্র পরীক্ষার মাধ্যমেও শনাক্ত করা যাবে করোনা ভাইরাস। যদিও এতে নির্দিষ্ট ব্যক্তির সংক্রমণের তথ্য পাওয়া যাবে না। নির্দিষ্ট একটি অঞ্চলে করোনা সংক্রমণের মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যাবে এমন পরীক্ষায়। নতুন এ পরীক্ষা পদ্ধতির ধারণা দিয়েছেন ব্রিটেনের ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা বলছেন সংক্রমণ নজরদারিতে সহায়তা করবে সুয়ারেজ টেস্টিং। অদৃশ্য করোনা ভাইরাস শনাক্তে বেশি বেশি পরীক্ষার কোনো বিকল্প নেই, তবে বিস্তর বাড়াতে হচ্ছে টেস্টের পরিসর। আর এই গণহারে টেস্ট করার ঝামেলা এড়াতে সহজ সমাধান বের করেছেন ব্রিটেনের ব্যাঙ্গর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, সুয়ারেজ লাইনে মানুষের বর্জ্য বা মলমূত্র পরীক্ষা করেই শনাক্ত করা যাবে করোনা, যাতে কোনো এলাকায় ভাইরাসটির বিস্তার সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অধিকাংশ মানুষের ধারণা শুধুমাত্র ফুসফুস থেকে আগত ড্রপলেটের মাধ্যমেই করোনা ভাইরাস নির্গত হয়, কিন্তু সত্যিকার অর্থে মলের ক্ষুদ্র অংশের সাথে অনেক বেশি নির্গত হয় এই ভাইরাস, যা পরীক্ষার মাধ্যমে এই অঞ্চলের আক্রান্তের সংখ্যা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এরই মধ্যে নেদারল্যান্ডস, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস শনাক্তে এই পদ্ধতি ব্যবহার করে সুফল মিলেছে। এছাড়া বিশ্বজুড়ে পোলিও নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রেখেছে সুয়ারেজ মনিটরিং পদ্ধতি। সুয়ারেজ লাইনে পাওয়া মানুষের মলমূত্র সত্যিকার অর্থে কার্যকরী উপাদান। পরীক্ষার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে না ঘুরে লাখো মানুষের মলের ক্ষুদ্র অংশের নমুনা পরীক্ষা সংক্রমণের মাত্রা সম্পর্কে সঠিক ধারণা দেবে। তবে করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে ছড়িয়েছে, সেখানে এর কার্যকারিতা প্রমাণিত নয়। ইউরোপ ও অস্ট্রেলিয়ায় করোনা শনাক্তে মানুষের বর্জ্য অর্থাৎ মলমূত্রের নমুনা পরীক্ষায় যেসব ভাইরাস পাওয়া গেছে সেগুলো মৃত ও নিষ্ক্রিয়। প্রশ্ন উঠেছে, সুয়ারেজ লাইনের এসব ভাইরাস মানব শরীরে ছড়াতে পারে কিনা। এখানে ভয় পাওয়ার কিছু নেই। ড্রপলেটের মাধ্যমে এটি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ায়। যখন এটি সুয়ারেজের লাইনে প্রবেশ করে, সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে যায়। তাই জনস্বাস্থ্যের জন্য এটি কোনোভাবেই ক্ষতিকারক নয়। গবেষকরা বলছেন, ব্যক্তি পর্যায়ে করোনা শনাক্তের সুযোগ নেই সুয়ারেজের মলমূত্র পরীক্ষার মাধ্যমে, বরং লকডাউন শিথিলের পর কোনো এলাকার সামগ্রিক সংক্রমণ নজরদারি সম্ভব হবে এতে। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। করোনা মহামারী মোকাবেলায় ঈর্ষণীয় সাফল্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার। ফেব্রুয়ারিতে প্রথম সংক্রমণ ঘটলেও দেশটিতে গেল 1 মাসে নতুন করে কেউ আর করোনায় আক্রান্ত হননি। যে 122 জন আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়ে সবাই বাড়িতে ফিরে গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, শুরুতেই সরকারের কার্যকর পদক্ষেপ আর জনগণের সচেতনতার কারণেই এমন সাফল্য এসেছে। সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন করোনা সংক্রমিত কম্বোডিয়ার সবশেষ রোগী, আর তাই তাকে বিদায় জানাতে হাসপাতাল কর্তৃপক্ষের বাড়তি আয়োজন। জনগণের প্রতি এমন দায়িত্বশীল আচরণের জন্য সরকারকে ধন্যবাদ। চিকিৎসকরা সব সময় খোঁজ খবর নিয়েছেন। 3 বেলা খাবার থেকে শুরু করে সবকিছুতেই ছিল বাড়তি যত্ন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় 15 ফেব্রুয়ারি। 1 মাস পর সেই সংখ্যা দাঁড়ায় 12 জনে। সবশেষ রোগী শনাক্ত হয় 12 এপ্রিল। এই 34 দিনে সেরে উঠেছেন সংক্রমিত 122 জনের সবাই। যারা সংক্রমিত হয়েছেন তাদের প্রায় সবাই বিদেশ থেকে এসেছিলেন। শুরু থেকেই সীমান্ত এবং বন্দরগুলোতে বাড়তি সতর্কতা ছিল, এজন্যই দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে কম্বোডিয়ায় সংক্রমণ শূন্যের কোঠায় নামলেও একেবারে চিন্তামুক্ত হতে চান না স্থানীয়রা। তারা বলছেন, বিশ্বের সব অঞ্চল করোনামুক্ত না হলে ঝুঁকি থেকেই যাবে। আমার গাড়িতে কেউ চললেই সাথে সাথে অ্যালকোহল দিয়ে জীবাণুমুক্ত করে ফেলি। আমি বিশ্বাস করি নিজেকে সুরক্ষা রাখা সবচেয়ে জরুরি। আমাদের দেশে এখন কোনো শনাক্ত রোগী নেই, তবে পুরো বিশ্ব করোনা মুক্ত না হওয়া পর্যন্ত ভয় কাটছে না, তাই সাবধানতার বিকল্প নেই। শুধু কম্বোডিয়াই নয়, গ্রিনল্যান্ড, পাপুয়া নিউগিনি, ইরিত্রিয়া সহ বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে এই মুহূর্তে করোনা আক্রান্ত কোনো রোগী নেই। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার
অর্থ সহায়তা চালুর বিষয়ে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সিদ্ধান্ত কার্যকর হলে তহবিলে আগের তুলনায় বড় জোর 10% অর্থ বরাদ্দ দেবে এই দেশটি। শনিবার টুইট বার্তায় একথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। বলেছেন এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ফলে এই মুহূর্তে WHOর কোনো কাজে কোনো ধরনের আর্থিক সহায়তা করছে না মার্কিন প্রশাসন। সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে গেল 14 এপ্রিল অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প। তার অভিযোগ, চীনের তথ্যের ভিত্তিতে করোনার ভয়াবহতা নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় আবারও সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দেয়া ভাষণে ওবামা বলেছেন, ভাইরাসের বিস্তার প্রমাণ করে দিয়েছে দায়িত্বশীল ব্যক্তির ব্যর্থতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর প্রচেষ্টা নেওয়া হয়নি এমন অভিযোগও করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের করোনা মোকাবেলায় নেওয়া ব্যবস্থাকে পুরোপুরি বিশৃঙ্খল বিপর্যয় আখ্যা দিয়েছিলেন ওবামা। লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই ভিন্ন রকম আয়োজনে সমাবর্তন অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে। শিক্ষার্থীরা সমাবর্তনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন গাড়িতে বসেই। নিরাপদ দূরত্বে উপস্থিত ছিলেন শিক্ষকরাও। তবে করোনা সতর্কতায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট প্রদান প্রক্রিয়া সারা হচ্ছে ভার্চুয়াল জগতে। বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি, সমাবর্তন ঘিরে তাই বাড়তি উচ্ছ্বাস সবখানেই। করোনা মহামারীর প্রভাবে এবার ছেদ পড়েছে সে উদযাপনেও, তবে উদযাপন একেবারে থেমে থাকছে না। আনুষ্ঠানিক সমাবর্তন না হলেও সার্টিফিকেট অর্জনের দিনটিতে ব্যতিক্রমী এ আয়োজন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে। শিক্ষার্থীরা সমাবর্তনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন গাড়িতে বসেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আয়োজনের নাম দিয়েছে গ্র্যাজুয়েটস অন প্যারেড। নিরাপদে সমাবর্তন শেষ করতে চেয়েছি, তাই প্রত্যেকে গাড়িতেই অবস্থান করেছে। স্বেচ্ছাসেবকরা মাস্ক পরেছেন এবং 10 ফুট দূরত্বে থেকেছেন। শিক্ষার্থীদের মনে রাখার মতো একটি দিন উপহার দেওয়ার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের সাথে দারুণ একটি দিন উপভোগ করেছি। দেখাতে চেয়েছিলাম তাদের অবদান ও অর্জনে আমরা কতটা গর্বিত। করোনা সতর্কতায় অনেকটা দম বন্ধ সময়েও এমন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সমাবর্তনের গাউন টুপি পরেই গ্র্যাজুয়েশন প্যারেডে যোগ দিয়েছেন তারা। অনেকের গাড়িতে দেখা গেছে পরিবারের সদস্যদেরও। এটা অবিশ্বাস্য। বিকল্প সমাবর্তনেও আমাদের জন্য যা করা হয়েছে সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ডিগ্রি প্রদানের মৌসুম। করোনা সতর্কতায় প্রায় সব প্রতিষ্ঠানই বাতিল করেছে সমাবর্তন অনুষ্ঠান। ভার্চুয়াল জগতেই শিক্ষা জীবনের সফল সমাপ্তির আনন্দ ভাগাভাগির চেষ্টা শিক্ষার্থীদের। এই আয়োজনের সুবিধার্থে #graduate2020 নামে একটি ইভেন্ট চালু করেছে ফেসবুক। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার তেল আবিবের উত্তরাঞ্চলের বাসভবন থেকে চীনা রাষ্ট্রদূতের এই মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানেনি সেখানকার কর্তৃপক্ষ। মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশের কর্মকর্তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সমালোচনা করার দুদিন পর চীনা রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের চীনা বিনিয়োগ এবং করোনা ভাইরাস প্রাদুর্ভাবের তথ্য লুকানো নিয়ে চীনের সমালোচনা করেছিলেন মাইক পম্পেও। দুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সমালোচনার নিন্দা জানিয়েছিলেন রাষ্ট্রদূত দু ওয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। আম্পান নাম নিয়ে ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে এগোচ্ছে উত্তর দিকে, তবে এর গতিপথ এখন পর্যন্ত নিশ্চিত নয়। আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার রাত নাগাদ আম্পান আঘাত হানতে পারে বাংলাদেশ, ভারত বা মিয়ানমার উপকূলে। আজ সকাল 6টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে 1255 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে সতর্কতা দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
করোনা সতর্কতায় এবার হচ্ছে না স্পেনের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। বুল রিংয়ে মরতে হবে না হাজারো ষাঁড়কে। মহামারী পরিস্থিতি যেন আশীর্বাদ হয়ে এসেছে এসব প্রাণীর জন্য, আনন্দিত পশুপ্রেমীরাও। তবে বড় বড় উৎসবগুলো বাতিল হয় হুমকির মুখে। এই শিল্পে জড়িত লাখো মানুষের জীবিকা। পুরো মৌসুমে খেলা বন্ধ থাকলে নিঃস্ব হবেন অনেকেই। মাদ্রিদের লাস ভেন্তাস বুল রিং। প্রতি বছর এই সময় ম্যাটাডোর আর উন্মত্ত ষাঁড়ের লড়াইয়ে জমজমাট থাকে চত্বর। লাখো মানুষের সমাগমে গমগম করে ভেন্যু। করোনাকালে এবার নেই কোনো আয়োজন। কেবল মাদ্রিদ নয়, মহামারীর প্রভাবে চলতি মৌসুমে স্পেনের প্রতিটি শহরেই খা খা করছে ষাঁড়ের লড়াইয়ের চত্বরগুলো। বাতিল হয়েছে সান ইদ্রিসো, সেভিয়ার এপ্রিল ফেয়ার, পাম্পলোনার সান ফার্মিনের মতো জনপ্রিয় উৎসবগুলো। বিতর্কিত খেলা বাতিলে আনন্দিত পশু কল্যাণ সংস্থার সদস্যরা। মহামারীর দুঃসময়ে এটা নিঃসন্দেহে সুখবর, কারণ এবার নির্যাতনের মধ্যে দিয়ে হাজার হাজার ষাঁড়ের মৃত্যু হবে না। জানি তাদের কসাইখানায় পাঠানো হবে, তবুও মন্দের ভালো এমন নিষ্ঠুর একটি খেলা বাতিল হয়েছে। স্পেনে এপ্রিল মে থেকে শুরু হয়ে অক্টোবর পর্যন্ত ষাঁড়ের লড়াইয়ের ভরা মৌসুম। দেশ জুড়ে লকডাউন শিথিল হতে শুরু করলেও এবছর উৎসব শুরুর সম্ভাবনা নেই বললেই চলে। এতে প্রায় ৭৭ মিলিয়ন ইউরোর ক্ষতির মুখে পড়বে এ খাত সংশ্লিষ্টরা। শীতকালীন উৎসব বাতিলেই ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের। পুরো বছর খেলা বাতিল হলে আমরা নিঃশেষ হয়ে যাব। লড়াইয়ের জন্য লালন পালন করলেও কসাইখানায় ষাঁড় বিক্রিতে বাধ্য হচ্ছে খামারিরা। ৪-৫ বছর ধরে একটি ষাঁড়ের পেছনে ব্যয় হয় প্রায় ৫,০০০ ইউরো, অথচ বিক্রি হচ্ছে মাত্র ৫০০ ইউরোয়। একটি ষাঁড়কে লড়াইয়ের উপযোগী করে গড়ে তোলা অনেক ব্যয় সাপেক্ষ। পশুপ্রেমীরাও হয়তো আমাদের চেয়ে বেশি যত্ন নেয় না। আরো অনেক বিপন্ন প্রাণী আছে। হাজার বছরের সংস্কৃতির বিরোধিতা বহু পরিবারের উপার্জনের পথ বন্ধ না করে সেসবের খোঁজ নেওয়া উচিত তাদের। স্থানীয় সরকারের অনুদান বন্ধ হয়েছিল আগেই, আর পশুপ্রেমীদের বিরোধিতা তো আছেই। এখন করোনার আঘাতে স্পেনের ঐতিহ্যবাহী খেলার টিকে থাকাই দুষ্কর হয়ে পড়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আর দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি যমুনা আইডেস্ক। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।